নমস্কার। যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের জানুয়ারি এবং ফেব্রুয়ারি বিশেষ করে মঙ্গলের ট্রানজিট অর্থাৎ মঙ্গলের বক্রী অবস্থায় ট্রানজিট গোচর মিথুন রাশিতে হওয়ার ফলে আপনারা কি ধরনের ফল লাভ করবেন, আর দুর্ভাগ্যময় মর্মান্তিক দুর্ভাগ্যময় জীবন হইতে সাবধান থাকুন। তাহলে কোন সে বিষয়গুলো যার থেকে আপনাকে সাবধান সচেতন হয়ে থাকতে হবে, সতর্ক হয়ে থাকতে হবে, এবং এর সাথে মঙ্গলের ট্রানজিট মিথুন রাশিতে হওয়ার ফলে কি ধরনের ফল লাভ করবেন সেটাও কিন্তু আজকের প্রোগ্রামে আলোকপাত করে থাকব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে, যার উপর ভিত্তি করে, যাকে কেন্দ্র করে পুরো রাশিফলটি থাকবে জানুয়ারি অ্যান্ড ফেব্রুয়ারির সেই গোচরকালীন ট্রানজিট এক নজরে দেখে নিন। রাশি বা লগ্নতে বৃহস্পতি থাকবে বক্রী অবস্থায় 4 নম্বর নক্ষত্র রোহিণী নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নে তৃতীয়, এই মূলত মঙ্গলটাকে কেন্দ্র করেই আজকে আলোকপাতটি থাকবে। বিশেষ করে জোর দেব মঙ্গলটাকে কেন্দ্র করে। মঙ্গল এই বক্রী অবস্থায় এবং পুনর্বসু নক্ষত্র নিয়ে 21শে জানুয়ারি আপনার দ্বিতীয় ভাবে ধনভাবে প্রবেশ করবে এবং মঙ্গল বক্রী অবস্থা, বক্রী গতি তার চলবে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ মূলত আলোকপাতটি আপনারা কাউন্টিং এখন থেকে করতে পারেন এবং বেশি করবেন আপনারা 21শে জানুয়ারির পর থেকে, কিন্তু প্রোগ্রামটি এখন থেকেই তার কার্যকারিতা ভূমিকা গ্রহণ করবে। রাশি বা লগ্নের পঞ্চমে কেতু আছে। রাশি বা লগ্নের অষ্টম ভাবে বুধ থাকবে। এই বুধ 24শে জানুয়ারি আপনাদের নবম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের অষ্টমে রবি আছে এবং রবি 14ই জানুয়ারি আপনাদের নবম ভাবে প্রবেশ করে যাবে। রাশি বা লগ্নের দশমে দশমপতি শনি আছে, গতি নিতে শুরু করেছে এবং শনি পুনরায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে। সঙ্গে আছে আপনাদের অধিপতির নক্ষত্র অর্থাৎ অধিপতির গ্রহ অর্থাৎ কে শুক্রকে সাথে নিয়ে, এবং এই শুক্র 28শে জানুয়ারি পর্যন্ত আপনাদের দশম ভাবে থাকবে। তারপরে চলে আসবে আপনাদের কোথায় না আপনাদের একাদশ ভাবে রাহু আছে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে সেটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করব। আর বারংবার যা বলি আবারও বলছি, প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল, সকলের উদ্দেশ্যে, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। তার আগে একটু বলি যে এই এখন আজকের যে প্রোগ্রামগুলো করব, যে কথাগুলো বলবো তার ভাইব্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং সেটি 4 তারিখের পর থেকে চৌঠা জানুয়ারির পর থেকে তা ভাইব্রেশন শুরু করে দিয়েছে এবং সেটা কিন্তু কন্টিনিউ পরপর যত দিন যাবে ততই কিন্তু বাড়বে। মঙ্গল আমাদের ফোর্স, আমাদের এনার্জি, আমাদের থেমে না থাকা, লড়াই করা, পরাজিত স্বীকার করতে চায় না, হঠকারিতা, জোর করে যেভাবেই হোক ক্ষমতাকে অর্জন করা এবং যেভাবেই হোক সে নিজের ইচ্ছে পূরণ করার চেষ্টা করা, অদম্য ইচ্ছে শক্তি, অদম্য মানসিকতা, পরিশ্রম সেনাপতি ইন্ডিকেট করা হয়। তো মঙ্গল আমার রক্তটাকেও ইন্ডিকেট করে, মঙ্গল নার্ভটাকেও ইন্ডিকেট করে। তো মঙ্গল সে 21শে জানুয়ারি প্রবেশ করবে বায়ুতত্ত্বে এবং নিজে একটি অগ্নিতত্ত্বের ঘর, অগ্নিতত্ত্বের একটি প্ল্যানেট। তার অগ্নিতত্ত্বের প্ল্যানেট হয়ে সে বায়ুতত্ত্বে প্রবেশ করছে। তার অগ্নি বায়ুর মধ্যে থাকলে কি হয়, ছড়িয়ে যায় চারিদিকটা, তাই তো?
ঠিক তেমন ভাবে আপনাদের ভিতরে এখন থেকে, এবং মঙ্গলের যদি আমি D9টা ফলো করুন, দেখুন সে কিন্তু রয়েছে কোথায়, D9-এ, সিংহের ঘরে। তবে এই পরিপ্রেক্ষিতে আপনাদের মধ্যে যথেষ্ট পরিমাণে জেদ, রাগ, ক্রোধ, জেদ, রাগ, ক্রোধ বৃদ্ধি ঘটবে। প্রচন্ড পরিমাণে আপনাদের একটা জায়গায় কি স্টিক হয়ে থাকবে, কোনো কিছুকে না মনে করছেন স্টিক, মানে নড়াতে পারবে না, যেটা মনে করছে এটা করবেন, এতটাই জেদি প্রকৃতি হয়ে উঠবেন আপনি। এবং আপনাদের মধ্যে অটোমেটিক ভাইব্রেশন দেবে যে আমাকে যেভাবেই হোক জিনিসগুলোকে পেতে হবে, এইরকম মানসিকতা তৈরি করবে। এবং দ্বিতীয়ভাবে মঙ্গল ঢুকে গিয়ে মূলত এই যে কঠিনতম সমস্যা, দুর্ভাগ্যময় জীবন, এটা আসবে মূলত মঙ্গল, বুধ এবং শনির, রাহুর প্রভাবিত বলে। এখন মঙ্গল একে তো এখানে রয়েছে, তৃতীয় রয়েছে এখন 21 তারিখ আগে পর্যন্ত, তাহলে মঙ্গলের উপরে রাহুর দৃষ্ট একটা, সেই মঙ্গলের উপরে, সে মঙ্গল শনির উপরে দৃষ্ট, তাই তো। এবং এখানে পরবর্তীকালে 24 তারিখে যখন ঢুকে যাবে মঙ্গল কোথায় না, মঙ্গল ঢুকবে আপনার দ্বিতীয়, এবং 24 তারিখে ঢুকবে বুধ, ঢুকবে নবমে, তারপরও মঙ্গলের দৃষ্টি থাকবে বুধের উপরে। তাহলে কথাবার্তা, বুধ আপনার দ্বিতীয় পতি বা কথাবার্তা, তাহলে কথাবার্তার জায়গায় কিন্তু লাগাম ছাড়া অহেতুক বিতর্কিত কথাবার্তা মুখ থেকে বেরিয়ে আসবে। তাহলে কথাবার্তা লাগাম ছাড়া এটি কাকে বলবেন, আপনার উল্টো দিকে মানুষজনকে বলবেন। তাহলে উল্টো দিকে পতিকে মঙ্গল, উল্টো দিকে সপ্তম পতি মঙ্গল, তাহলে উল্টো দিকে মানুষের সাথে জানে অজান্তেই একটা একটা তার্কিক, একটা বিতর্কিত এবং একটা ঝগড়াটে বা পায়ে পা লেগে ঝগড়া করার টেন্ডেন্সির মতন পরিস্থিতি সৃষ্টি হবে। ক্রমাগত নেগেটিভ বাতাবরণে আপনাকে ছেয়ে ধরবে, যার ফলে আপনি মাইন্ডে ঠিক রাখতে পারবেন না, কোথায় কিরকম কথা বলতে হবে, কাকে কিরকম কথা বলতে হবে সেটা বুঝতে পারবেন না। হঠকারিতার বসে, তাড়াহুড়ার বসে এমন কোনো টকিং করে বসবেন যার থেকে শুরু হবে অশান্তি। তাহলে এগুলো কি করতে হবে আপনাকে, যখন আপনি জেনে গেলেন যে এই বিষয়গুলো উঠে আসবে হবে, তাহলে কিন্তু অবভিয়াসলি আপনাকে জায়গাগুলোকে ঠিক করতে হবে এখন থেকেই। ঠিক না করতে পারলে আপনি কিন্তু 19শে জানুয়ারির পর থেকে, যেটা বলছি লিখুন, 19শে জানুয়ারি, 19শে জানুয়ারি 2025-এর পর থেকে 3রা মার্চ 2025 এই পর্যন্ত আপনি কোনোভাবেই কিন্তু নিজেকে পারবেন না উঠে দাঁড়াতে, কারণ নেগেটিভ বাতাবরণ আপনাকে এমনভাবে ঘিরে, চারিদিক থেকে ঘিরে ধরবে যে আপনি সেখানে মুক্ত হতে পারবেন না, যার ফলে আপনি ভালো জিনিসটাও পেতে পেতে কিন্তু হাতছাড়া করে দেবেন, একমাত্র নেগেটিভ বাতাবরণের কবলে, নেগেটিভ ওড়ার কবলে পড়ে গিয়ে। নিজেকে সংশোধন করুন, নিজেকে ত্যাগ করুন। এরপরে কি হতে পারে, এখানে আপনার মধ্যে এটা ঠিক যে আত্মবিশ্বাসটা আসবে, আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা বাড়বে, ঠিক আপনার মধ্যে এগিয়ে যাওয়ার স্পিডটা বাড়বে, ঠিক। কিন্তু উচিত কথা বলে ফেলতে, উচিত কথা আপনি প্রায় বলে ফেলবেন, এবং সেই উচিত কথা হয়তো আপনি না চাইতো, জানি আপনি বলতে চান না, কিন্তু না চাইতো দেখবে মুখ থেকে বেরিয়ে যাবে। তো তার ফলে কি হবে, আপনি সমস্যায় পড়তে পারেন চলার পথে। খুব সাবধান এই জায়গাগুলোকে ঠিক করা। আর কোনো জায়গায় অনড় হয়ে, স্থির হয়ে থাকা, আমি এটা করবই, এটা পেতেই হবে, নোয়াতে পারবেন আপনাকে, মনে হচ্ছে এক জায়গায় স্টিক হয়ে যাচ্ছে, যেমন হাতের আঙ্গুলটা কোনোভাবে সরানো যাচ্ছে না, স্টিক, ওই রকম জীবনটাও মনে হবে একটা স্টিক। কোন স্টিক, কঠিনতম লড়াই, কঠিনতম মানসিকতা, কঠিনতম নেগেটিভ বাতাবরণ স্টিকে আপনাকে ধরে ফেলবে। তাহলে আপনাকে এখন থেকে শান্ত, ধীর, স্থির হয়ে এগোতে হবে, এবং আপনাকে নিজেকে কন্ট্রোল করার জন্য যথোপযুক্ত রেমিডিয়াল প্রসেসটি আপনাকে নিতে হবে, সঠিক দিশা আপনাকে পেতে হবে, কি করবেন কি করবেন না। যেহেতু আমি এই প্রোগ্রামগুলো করলাম সমস্ত ইঞ্জিনিয়ারের সকলের উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্য করে নয়, তাহলে আপনার হরস্কোপ যদি, এবং এটার প্রবণতা তাদেরই বেশি অ্যাক্টিভিটি হবে যাদের দশা ভালো চলছে না, বিশেষ করে কোনো কারণে রাহু মঙ্গল, মঙ্গল রাহু, কোনো কারণে রাহু শনি, শনি রাহু, কোনো কারণে মঙ্গল বুধ, বুধ মঙ্গল, কোনো কারণে শুক্র কেতু, কেতু শুক্র, কোনো কারণে শনি মঙ্গল, মঙ্গল শনি, কোনো কারণে চন্দ্র রাহু, রাহু চন্দ্র, কোনো কারণে রবি রাহু, রাহু রবি, চন্দ্র রবি, রবি চন্দ্র, কোনো কারণে মঙ্গল চন্দ্র, চন্দ্র মঙ্গল, এদের প্রত্যেকটা নেগেটিভিটি বর্তমানে চলছে। এইরকম আপনি চলছে, দশা চলছে আপনার বর্তমান সময় ফেস করছেন। বিশেষ করে বলবো রাহুকে, বিশেষ করে রাহুকে বলবো
আর মঙ্গলটাকে বলবো। এর যদি দশম দশা পড়ে যায় এই টাইমটায়, দশম দশা প্রত্যন্ত দশা, তাহলে তো আরো নেগেটিভিটি আপনাকে চারিদিক থেকে ক্রমাগত আপনাকে ঘিরে ফেলবে, যেখান থেকে মুক্ত হতে আপনি চাইলেও পারবেন না মুক্ত হতে। তাই আপনাকে এখন থেকেই যথোপযুক্ত প্রসেসিং এর মাধ্যম দিয়ে আপনাকে ঠিক করতে হবে। এছাড়াও কি হবে, অহেতুক দুশ্চিন্তা, অহেতুক নিরাপত্তাহীনতা আপনার মধ্যে ঘিরে ধরবে। অহেতুক দুশ্চিন্তা, অহেতুক নিরাপত্তাহীনতা, এটা তো 21 তারিখের পর থেকে বললাম এই জায়গাগুলো তৈরি হবে অটোমেটিক, কিন্তু তার ভাইব্রেশন অল্প অল্প করে এখন থেকেই 4 জানুয়ারির পর থেকে আপনারা বুঝতে পারছেন জায়গা তৈরি হয়ে গিয়েছে। ক্রমাগত আপনাকে আরো নেগেটিভ বাতাবরণের মধ্য দিয়ে আপনাকে ফেলে দেবে। এছাড়াও কি হবে, আপনি আপনার অপনিয়নের সাথে জানে অজান্তেই কিন্তু ভুল বিতর্কিত বিবাদে, অপনিয়ন বলতে যে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে, পড়ে যাবেন। এছাড়া কি আপনার মধ্যে দুশ্চিন্তা প্রায় কিন্তু এমনভাবে কালকে উঠে বিষাক্তের মতো ছোবল মারবে প্রতি মুহূর্তে, যেখান থেকে আপনি ভুলভাল ডিসিশন হয়তো নিয়ে ফেলতে পারেন। খুব সাবধান থাকুন এই বিষয়গুলো। যদি সঠিকভাবে রেমেডিয়াল প্রসেসটি সঠিকভাবে আপনার পথপ্রদর্শক রূপে সঠিকভাবে আপনার কি করবে কি করবে না জানতে চাইলে, এবং আগামী দিনে আগামী সময়ে আপনার কতটা ভালো হবে কতটা খারাপ হবে, কোন কাজটা করবেন কোন কাজটা করবেন না, সঠিক দিশা পেতে কোন কাজটা উচিত করা হবে কোন কাজ উচিত করা হবে না, কি করবেন কি করবেন না, এবং বর্তমান প্ল্যানেটারি পজিশন পরিপ্রেক্ষিতে আপনার হরোস্কোপ এবং পামটা পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ এই বছর 2025টায় নেওয়া উচিত জানতে চাইলে, এবং প্রপারলি ব্যক্তিগত হরোস্কোপটি প্রফেশনাল ভাবে কনসালটেন্সি পেতে চাইলে আজই ইমিডিয়েটলি এখনই স্ক্র্যাচ ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার, প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোয়াবাজার চেম্বার, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার। এছাড়াও নিজ বাড়ি চাঁদপাড়া অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। এর পরে শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে সুগার বিষয়ে, সুগার বা ডায়াবেটিস বা ব্লাড সুগার, খুব সাবধান এই জায়গাটা। শরীরটা মনে হবে একটা মানে লোহার মতো শক্ত হয়ে যাচ্ছে, শরীরটা মনে হবে ক্রমাগত শরীরটা নড়ছে না, মনে হবে ব্যথা বেদনায় শরীরটা অকেজ হয়ে যাচ্ছে, এরকম মানসিকতা, এইরকম শরীরটা কিন্তু হয়ে উঠতে পারে। এছাড়াও কোষ্ঠকাঠিন্য অষ্টজাতীয় বিষয়, রক্ত ব্লাড প্রেশার এই রিলেটেড জায়গা, পেট সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান, ঠান্ডা সাইনাসের প্রবলেম ভীষণ সাবধান, পেট সংক্রান্ত বললাম, ত্বক সংক্রান্ত বললাম, নার্ভ সংক্রান্ত বললাম, আর সুগার ব্লাড প্রেশার ভীষণ সাবধান। আপনার বয়স যদি হয় ৬৭ ওভারকাম, তাহলে আরো আপনি বেশি সাবধানে থাকুন। আর যাদের বয়স হয়ে গেছে কমপক্ষে ৪৫ আপ, তারা কিন্তু অবশ্যই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন, ডক্টর দেখান। আর এই যে বিষয়গুলো বললাম যদি আপনার ভিতর থাকে বুঝতে পারেন, অবভিয়াসলি কিন্তু টু বি ডক্টর। এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এক্ষেত্রে আমি প্রথমে মন মানসিকতার ক্ষেত্রে আমি অলরেডি বলেই দিয়েছি যে আপনার উল্টো দিক মানে হচ্ছে আপনার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, যে কোনো ব্যক্তি হতে পারে। কিন্তু এখানে বলতে চাইছি আপনার উল্টো দিকে মানুষটি স্বামী স্ত্রী যেই হোক না কেন, তাদের সাথে সুসম্পর্ক যতটা পারা যায় নিজেকে রক্ষা করুন। হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল তর্ক বিতর্ক প্রায় কিন্তু বাঁধবে আগামী 19 জানুয়ারির পর থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত, এবং তার ভাইব্রেশনটা অলরেডি শুরু হয়ে গিয়েছে। গেল, উচিত কথা যতটা পারবেন কম বলবেন, তাতেই মঙ্গল। দেখুন এখানে একটা কথা হচ্ছে, আপনি পঞ্চমে কেতুর অবস্থান রয়েছেন, তাই তো, পঞ্চমপতি বুধ অষ্টমে রয়েছে, কিন্তু সেই বুধ 24 জানুয়ারি চলে আসবে আপনাদের কোথায়, নবম ভাবে। তখন কিন্তু আবার এদিকে 21 জানুয়ারি চলে আসবে বুধ দ্বিতীয়, সেখান থেকে বুধের উপর দৃষ্টি থাকবে একটা। অতএব সন্তান নিয়ে অহেতুক দুশ্চিন্তা, এটা প্রত্যেক পিতামাতাই থাকে, সন্তানের প্রতি চিন্তাগ্রস্ত হন, কিন্তু এই সময়টা না আরো আপনাকে বেশি সন্তান রিলেটেড, সন্তানকে নিয়ে উদ্বিগ্ন চিন্তা আপনার ভীষণ পরিমাণে কিন্তু বেড়ে তুলবে, এবং সেটা কিন্তু এতটা চিন্তাগ্রস্ত এতটা দুশ্চিন্তার মধ্যে আপনি পড়ে যাবেন যেখান থেকে মুক্তি হওয়াটা অনেকটাই কষ্টকর হয়ে উঠবে, এবং তার জন্য হয়তো আপনার মানসিক
যে ব্যাধি সেটা বৃদ্ধি পেতে লাগবে। অর্থাৎ সন্তান নিয়ে অশুভত্ব কিন্তু রয়েছে এই ট্রানজিট বা বর্তমান সময়ে। তা সন্তানের প্রতি যথোপযুক্ত যত্ন রাখুন, যথোপযুক্ত দেখুন, নজরে রাখুন। কারণ এই সময় সন্তানের হয় শারীরিক নয় শারীরিক কোনো আঘাত, শারীরিক কোনো আঘাতের সম্ভাবনা তার রয়েছে। কিন্তু কতটা রয়েছে সেটা আপনার সন্তানের হরোস্কোপটি শেষ কথা বলবে। কিন্তু এখানে এইরকম ট্রেন্ড কিন্তু রয়ে গেছে, কারণ এখানে মঙ্গল যখন ঢুকবে আপনার 21 তারিখে, সেখান থেকে তার চতুর্থ দৃষ্টি পড়বে পঞ্চম ভাবে কেতুর উপরে। অলরেডি কেতু আছে, রাহুর দৃষ্টি আছে। তো এই পরিপ্রেক্ষিতে এবং শনি আর মঙ্গলের মধ্যে ষষ্ঠ কম্বিনেশন, আবার এই থেকে বুধের যখন 24 তারিখে ঢুকবে, এখান থেকে বুধ আর শনির মধ্যে দুইবারের কম্বিনেশন। তো সেই অনুযায়ী কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু আশা করছি না। কিন্তু তথাপি 5% এমন সন্তান থাকবেন যাদের কিন্তু খুব একটা প্রবলেম আসবে না। আপনার সন্তান কি সেই 5% মধ্যে পড়ছে? একবার দেখুন, সন্তান হরোস্কোপটি বিচার করান। এরপরে আসি আমি, যে এই সময়টা মানে আপনি যতটা, যদি কেউ সন্তান নিতে চাইছেন, নতুন সন্তান নেবেন, ধারণ করবেন, আমি বলবো যে এই সময়টা না নেওয়াটাই বেটার মনে করি। আর যদি একান্ত নিতে হয় তার ডক্টরের পরামর্শ নিয়ে তবেই নেবেন বা ধারণ করবেন বা ডেলিভারি করাবেন। ডক্টর ছাড়া কিন্তু কোনো কথা হবে না। এর পরেরটা হচ্ছে, এখানে জায়গা জমি নিয়ে, জায়গা জমি যেহেতু মঙ্গল ভূমিটাকে নির্দেশ করে, শনিরা ভূমিটাকে নির্দেশ করে, মঙ্গল উপর রাহুদৃষ্ট, মঙ্গল চলে আসবে বায়ুতত্ত্বে। তো দ্বিতীয়তে কুটুম্ব বুঝাই, সম্পর্ক বুঝাই। তাহলে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু বিবাদ বা ঘর বাড়ি নিয়ে একটা মতপার্থক্য, বুঝাবুঝি, ভাই বোনের সাথে হোক, আশেপাশের ব্যক্তির সাথে হোক, বা পাড়াপতির সাথে হোক, বা শরিকি কোনো হোক, দুঃসম্পর্ক কোনো আত্মীয় হোক, তাদের সাথে কিন্তু একটা ঝগড়া, অশান্তি, এমনকি আইনগত জায়গায় পৌঁছে যেতে পারে। যদি আপনার হরোস্কোপে নবম ভাব, অষ্টম ভাব কোনো কারণে যদি মেলিফিক বা দুস্থানগত বা দুস্থান হয়ে যায়, অত্যন্ত দুর্বল হয়ে যায়, অধিপতি অত্যন্ত দুর্বল হয়, তাহলে কিন্তু আইনি সমস্যা কিন্তু আপনাকে এই সময়টা ঘিরে ফেলবে। খুব সাবধান এই সময়টা, নিজের প্রতি কন্ট্রোল রাখুন। কোনো কোনো প্রকার যদি মামলা মোকদ্দমা বা কোনো প্রকার যদি সমস্যা হয় বা তর্ক বিতর্ক হয়, চেষ্টা করুন জায়গাটাকে কুল করে আসতেই, সেখান থেকে সরে আসা, নচেত আপনি কিন্তু সমস্যায় পড়বেন। গেল, এখানে কিন্তু টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিবাদ কিন্তু হতে চলেছে, বা আপনার কাছে অন্য কেউ যে টাকা পায়, আপনার কাছে অন্য কেউ টাকা পায়, সেটার জন্য আপনি অত্যন্ত ভাবে কিন্তু ডিপ্রেশন যেতে পারেন। পাওনাদাররা আপনাকে অত্যন্ত চাপ সৃষ্টি করতে পারে। ইভেন পাওনাদাররা কিন্তু আপনাকে হয়তো পেলো না, আপনার বাড়ি পর্যন্ত চলে আসতে পারে, বাড়ি পর্যন্ত এসে আপনাকে উল্টোপাল্টা কথা বলতে পারে। খুব সাবধান। অর্থাৎ যেভাবেই হোক টাকা পয়সা ধার যদি কোথাও থেকে থাকে, এবং তাহলে চেষ্টা করুন সতর্ক হয়ে জায়গাটাকে ঠিক করার। এবং কথা এই মুহূর্তে দেবেন, যদি আপনার আর্থিক অবস্থা খুব একটা খারাপ থাকে, আমি ভালো থাকলো, ভালো বা খারাপ যাই থাক না কেন, এই মুহূর্তে কথা দেবেন না যে আমি 3-4 দিনের মধ্যে টাকা আপনাকে দিয়ে দেবো, এরকম কথা দেবেন না। কেন, কথা রাখতে পারবেন না, কোথাও না কোথাও কথা কিন্তু খেলাপ হয়ে যাবে। তাতে কি হবে, আপনি হয়ে পড়বেন সকলের চোখে অন্যরকম একটি ব্যক্তিত্ব, চরিত্রগত ত্রুটি লোকে আপনাকে বলবে। খুব সাবধান এই জায়গাটা। এরপরে আসছি, এখানে পারিবারিক জীবনের ক্ষেত্রে ভ্রমণ রয়েছে, অবশ্যই তীর্থ ভ্রমণ রয়েছে, সেটাও ঠিক আছে। এছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠানে যোগদান করা, সেটাও ঠিক আছে। বা যাদের হরোস্কোপে দশান্তদশা গ্রহ অবস্থান ঠিক আছে, ভালো আছে, তারা কিন্তু এই সময় ভূমি, বাহন বা জমি কিনতেও পারেন, বা ভালোর দিকে এগিয়ে যেতে পারেন। তাদের ক্ষেত্রে আলাদা ভাবে তারা অবশ্যই প্রতিপন্ন হবে। কঠিনতম পরিস্থিতির মধ্য থেকেও তারা ব্যালেন্স করে কিন্তু সুন্দরভাবে জীবনটা তারা প্রবাহিত করতে পারেন। গেল, কিন্তু তথাপি আপনার নিজের সংসার জীবনটা সুখে রাখার জন্য যতটা সম্ভব নিজেকে শান্ত, ক্রোধ, হঠকারিতা, কথাবার্তার প্রতি যত্নবান থাকতেই হবে। যদি এই কটা বিষয় আপনার মেনে চলতে পারেন, তা সংসারটাকে অবশ্যই কিন্তু আগামী 24 তারিখ পর্যন্ত, 24শে ফেব্রুয়ারি পর্যন্ত পারবেন শান্তিপূর্ণভাবে সংসারটা টিকিয়ে রাখতে। নয়তো সংসারে কিন্তু দুখণ্ডিত হয়ে যেতে পারে। ইভেন ভাই ভাই দুখণ্ডিত, ভাই 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 বা পরিবারে হয়তো আপনারা একত্রিত ভাবে 4-5 জন রয়েছেন। এছাড়া আরো দেখবেন, তবে আপনার বাড়িতে 5 জন আছে, আপনার বাড়িতে 5 জন ব্যক্তিত্ব আছে। এবার আপনার কথা, আপনি যেটা বলছেন সেটা জোর করে বলছেন, আপনি যেটা বলছেন হয়তো বুঝতে পারছেন এই কথাটা আপনার হয়তো ভুল, আপনি জানেন আপনি হয়তো ভুল বলছেন, কিন্তু বাকি যে 4 জন আছে
আপনাকে নিয়ে 5 জন, বাকি চারজন আছে, তারা কিন্তু ঠিক, কিন্তু তারা আপনাকে বোঝাতে চাইছেন যে আপনি এটা ভুল করছেন, আপনি না সেই ভুলটা বুঝতে পারবেন না, বারবার একটা আর্গুমেন্টাল চলে আসবে। অর্থাৎ এই 5 জন ব্যক্তির মধ্যে প্রায়শই কারোর সাথে কারোর একটা বনাবনি, মিসআন্ডারস্ট্যান্ডিং লেগেই থাকবে। অর্থাৎ সেই ক্ষেত্রেও কিন্তু এই সময়টা, অর্থাৎ 19শে জানুয়ারির পর থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত খুব সাবধান থাকুন। কেউ কারোর সাথে একটা এমন জায়গায় যদি আপনার গ্রহগত অবস্থান খারাপ থাকে, দশম দশা ভালো না চলে, বা আপনার প্ল্যানেটারি পজিশন ঠিক না থাকে, মঙ্গল ভালো না থাকে, বৃহস্পতি কোনো কারণে মঙ্গল যুক্ত না থাকে, বা বৃহস্পতি মঙ্গলের কোনো পজিটিভ শুভ অবস্থান না থাকে, আপনার ফোর্থ প্রতি রবি যদি খারাপ থাকে, রবি যদি কোনো কারণে রাহুযুক্ত, মঙ্গলযুক্ত, বা রবি কোনো কারণে শনিযুক্ত, দৃষ্ট, রবি নক্ষত্র যদি 5 নক্ষত্র খারাপ থাকে, তাহলে কিন্তু অবভিয়াসলি কিন্তু আপনি কিন্তু সংসারটা জোড়া লাগাতে পারবেন না। তাই উচিত নিজেকে বোঝা, অপনিয়ন, উল্টো দিকে মানুষ কি বলতে চাইছে, তারা কি বোঝাতে চাইছেন, ভালো করে একটু মন দিয়ে শান্ত মাথায় বুঝুন, তাদের কথা শুনুন, তাতেই আপনার মঙ্গল হবে। নচেত কিন্তু আরো আপনারা সমস্যার মধ্যে বারবার পড়ে যাবেন। লাস্ট পয়েন্টটি কর্মজীবন। কর্মক্ষেত্রে এই মাসটা থেকে শুরু হবে হঠাৎ কর্মপ্রাপ্তি ঘটার একটা সম্ভাবনা। নতুন চাকরি, যথেষ্ট ভালো গ্রোথ আছে, হঠাৎ চাকরি পাওয়ার, বা আপনি 5 জায়গায় সিভি জমা দিয়ে আছেন, 5 জায়গায় ইন্টারভিউ দিয়ে আছেন, 5 জায়গায় আপনি ইন্টারভিউর জন্য সিভি বা আপনার বায়োডাটা পাঠিয়েছেন, দেখবেন কোথাও না কোথাও থেকে আপনার সংযোগ আসছে। তাহলে টিচিং সেক্টরটা ভালো রয়েছে, যে কোনো আইটি সেক্টর, যে কোনো টেকনিক্যাল সেক্টর অত্যন্ত ভালো, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি এই ক্যাটাগরি বা যে কোনো পর্যটন দপ্তর অত্যন্ত ভালো, অর্থনৈতিক জায়গাটা অত্যন্ত শুভ আছে, যে কোনো শিক্ষা সংক্রান্ত জায়গায় শুভ ফল প্রদান করবে। এছাড়াও আপনার যে কোনো প্রকার ভূমি রিলেটেড কাজ, যে কোনো বড় ইন্ডাস্ট্রিয়াল এই রিলেটেড কোনো চাকরি, বা বড় জায়গায় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতেও আপনার ভালো পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশ শো করছে এই সময়টা। খারাপের মধ্যেও ভালো কিন্তু রয়েছে। এখানে যারা বিদেশে চাইছেন যেতে, বিদেশে যারা রয়েছে অলরেডি, তাদের কাজে উন্নতি দুটোই কিন্তু শুভ ফল দিচ্ছে। কিন্তু আপনি যদি অলরেডি চাকরির মধ্যে আছেন, চাকরি করছেন, তাহলে কর্মস্থলটায় আপনার চারিত্রিকগত জিনিসগুলোকে যথোপযুক্ত যত্নবান থাকতে হবে। অর্থাৎ আপনার রাগ, ক্রোধ, স্পষ্ট কথাবার্তা কমাতে হবে, না হলে কিন্তু সে বসের সাথে হোক, সহকর্মীর সাথে হোক, পারবেন না নিজেকে কন্ট্রোল রাখতে। সমস্যা বারবার আপনাকে ঘিরে ধরবে। ইভেন আপনার যদি বেশি পরিমাণে আপনার দশম দশা গ্রহ অবস্থান ঠিক না থাকে, দশমপতি শনি যদি ভালো না থাকে, নবমপতি শনি ভালো না থাকে, তাহলে বা বৃহস্পতি ভালো না থাকে, মঙ্গল ভালো না থাকে, কোনো কারণে মঙ্গল আর শনির মধ্যে ষষ্ঠ কম্বিনেশন এখন যেমন রয়েছে, পরবর্তীতে যদি আপনার ব্যক্তিগত হরস্কোপেও যদি শনি মঙ্গলের কোনো যোগ থাকে, নেগেটিভ অবস্থায় বৃহস্পতি কোনো শুভ দৃষ্টি না থাকে, যে রাজ্যকারী প্ল্যানেট যদি শুক্র ভালো, শনি ভালো না থাকে, যে শুক্র ভালো না থাকে, চাকরি চলেও যেতে পারে। খুব সাবধান এই জায়গাটা। ব্যবসার জায়গাটা যে কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, হোটেল, রেস্টুরেন্ট, খাদ্য খাবার রিলেটেড ব্যবসা কিন্তু হবে, কিন্তু কাস্টমারের সাথে বা কনজিউমারের সাথে যতটা সম্ভব সুসম্পর্ক বজায় রাখতে হবে। বা আপনি কোনো ব্যবসার কোনো মালিক, আপনার আন্ডারে অনেক কর্মচারী কাজ করে, অনেক ব্যক্তি কাজ করে, তাদের সাথেও সুসম্পর্ক যতটা পারবেন বজায় রেখে চলুন। না হলে কিন্তু কর্মচারীর সাথে হোক, সহকর্মীর সাথে হোক, বা আপনার আন্ডারে যারা কাজ করছে তাদের সাথে হোক, কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং কিন্তু বাঁধবে। খুব সাবধান এই জায়গাগুলোকে। একমাত্র কথার জন্য, রাগ ক্রোধের বশে আপনার ভুলটা ঠিক করার প্রবণতার জন্য সমস্যা বাঁধবে, নচেত কিন্তু অনবরত ভালো আসবে। অর্থের জায়গাটা গড়ে আসবে না, কিন্তু এটা বলতে পারি অর্থ হয় এরকম হবে, আজকে টাকা পেলেন, আবার দেখা গেলো 5 দিন পরে পেলেন, আবার দেখা গেলো 10 দিন পরে পেলেন, মানে খাপে খাপে ভেঙে ভেঙে অর্থ আসবে, গড়ে কিন্তু নিত্য অর্থ প্রতিদিন আসবে না। যারা মার্কেটিং সেক্টরে রয়েছেন, তাদের কিন্তু টার্গেট ফুল করতে আরো বেশি প্রাণ দিতে হবে। টার্গেট পূর্ণ করতে গেলে মার্কেটিং যে কোনো বিভাগে আপনি ব্যবসা করছেন বা চাকরি কাজ করছেন, বা নিজস্ব কোনো প্রতিষ্ঠান আছে, আপনাকে আর একটু প্রাণ, আর একটু মন শান্ত স্থির হয়ে টার্গেট ফুল করার জন্য আপনাকে ধৈর্য করে কাজ করে যেতে হবে। কঠিন হয় পরিস্থিতিটা, এগিয়ে যাওয়ার পথে কঠিন পরিস্থিতি আসবে, কঠিন বাধা বিপত্তি আসবে, কিন্তু যদি আপনি স্থির থেকে কাজ করতে পারেন, অবভিয়াসলি কিন্তু সেই জায়গাটা রিকভারি করতে পারবেন। নচেত কিন্তু মার্কেটিং সেক্টরটা
হয়তো যেরকম আশা করবেন সেরকম ফল পাবেন না। এখানে একটি পয়েন্টে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যারা প্রেম প্রীতি সংক্রান্তের সঙ্গে যুক্ত আছেন, বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাগণ, আপনি কোনো সম্পর্কের মধ্যে যুক্ত আছেন বা সম্পর্ক স্থাপনের জন্য যুক্ত আছেন, বা কাউকে হয়তো বিবাহ করবেন, অলরেডি ঠিক হয়ে গিয়েছে, আপনার কথাবার্তা চলছে, হচ্ছে, যেরকম পর্যায়ে থাক না কেন, আপনার সেই ব্যক্তির সাথে যতটা পারবেন এই চৌঠা চৌঠা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি থেকে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত যতটা পারবেন সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, নচেত কিন্তু ভাঙনের যোগ কিন্তু রয়েছে, ভেঙে যেতে পারে। নিজেকে সেই জায়গাটাকে সচেতন থেকে এগিয়ে চলতে হবে, সম্পর্কটা স্থাপনটা সুন্দরভাবে রাখতে হবে। যাক, আবার ফিরে আসি কর্মের জায়গাটা, অর্থের জায়গাটা কিন্তু আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে, আটকে থাকা অর্থ হয়তো পেতে পারেন, তাও যোগ আছে, বা অর্থের যে হয়তো অর্থ আপনার মনোভূত হবে না, বা অর্থ হয়তো আপনার বড় কিছু এই মুহূর্তে আপনি যেটা চাইবেন সেটা হয়তো পাবেন না, কিন্তু চলার মতো অর্থ আপনাকে করে দেবে, সেই পজিশন কিন্তু রয়েছে। যারা এখানে গাড়ি বা শৌখিনত্বের উপরে ব্যবসা করছেন, কাজ করছেন, ভালো হবে। আইটি সেক্টর, হার্ড ওয়ার্কিং কম্পিউটার বা কম্পিউটার হার্ড ওয়ার্কিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার অত্যন্ত ভালো হবে। যে কোনো টেকনিক্যাল সাইটের জন্য অত্যন্ত শুভ আছে, ভালো হবে। কিন্তু কঠিন পরিস্থিতি, কঠিন লড়াই, কঠিন পরিশ্রম আপনাকে করতে হবে। এছাড়াও কি, যারা এখানে ট্যুর অ্যান্ড ট্রাভেলস বললাম, যারা শৌখিনত্ব, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ এই রকম কাজ করছে, তাদের জন্য অনেকাংশ শুভ বলা যেতে পারে। কিন্তু যারা সিঙ্গার, গান করছেন, বা যারা এখানে বিভিন্ন রকম মঞ্চে গান করেন বা মঞ্চে অভিনয় করেন, বা আপনি দূরে কোনো অভিনয় করতে যান, বা দূরে কোনো বাদ্য বাজাতে যান, মানে আপনি একজন যে কোনো প্রকার বাজনা বাদক, আপনি যে কোনো মঞ্চে অভিনয় করছেন, মঞ্চে কোনো গান বাজনা করছেন, বাজাচ্ছেন কোনো কিছু, এদের ক্ষেত্রে কিন্তু সাবধান, কারণ সেক্ষেত্রে কিন্তু তর্ক বিতর্ক, ঝুট ঝামেলা ঝঞ্ঝাট আপনাকে বইতে হবে এই সময়, 4 জানুয়ারি পর থেকে আপ টু 24শে ফেব্রুয়ারি বা 3রা মার্চ 2025 পর্যন্ত, লং টাইম। অর্থাৎ খুব সুন্দর সাবধান, আপনার অডিয়েন্স কি বলছে তার দিকে কান দেবেন না, নিজের যে যে ক্ষমতা, নিজের যে প্রতিভা সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করুন, শান্ত থাকার চেষ্টা করুন, তাতেই দেখবেন ভালো হবে। নচেত কিন্তু আপনার এই যে সত্যিকারের যে প্রতিভা সেটা কিন্তু মানুষ বুঝতে পারবে না, অযথা আপনাকে ভুল ভাববে, আপনার বদনাম হতে পারে। অন্য জায়গায় খুব অন্যান্য জায়গায় কিন্তু মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে, খুব আহামরি বড় কিছু হবে না, কিন্তু চলার মতন কর্ম অর্থ আপনাকে দিয়ে যাবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত, ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য, যে কোনো জায়গার জন্য, যে কোনো সলিউশন, যে কোনো প্রশ্নের উত্তর জানার জন্য, বা 2025টি কেমন যাবে, কি করবেন কি করবেন না, সঠিক রেমিডিয়াল প্রসেসটি জানার জন্য অবভিয়াসলি যোগাযোগ করুন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার উত্তর কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বারে। অনলাইন বাই ফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে। আমি আছি আপনার পাশে সদা সর্বদা পথ দেখানোর জন্যে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।